আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে চলে এসেছি 3 নম্বর ঝিলিম ইউনিয়নের অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড জল্লা গ্রামে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, জায়গাটা খুব সুন্দর। তাই প্রিয় দুই ছোট ভাই মারুফ ও সাদমান ছবি তুলতে অলরেডি ব্যস্ত হয়ে গেছে। এরই মধ্যেই আমরা একটি দোকানে, টং দোকানে, চায়ের দোকানে এসেছি একটা মনোরম পরিবেশে, যাতে করে বিকাল সময়টা আমরা উপভোগ করতে পারি। তাই দেখছেন মারুফ খুবই খুশি, সাথে সাদমান সাকিব আপনাদের হাই জানিয়েছে, খুব উপভোগ করছে সময়টা। আর একটা কথা বলে রাখি যে আপনারা যে ভিডিওতে এই যে রাস্তাটি দেখছেন, এটা জলাহার গ্রামে। এখানে আমাদের 3 নম্বর ঝিলিম ইউনিয়নের অহংকার প্রভাত টুডু, যিনি আদিবাসী থেকে উঠে গিয়ে তিনি বর্তমান ঢাকা কোর্টের অ্যাডভোকেট হয়েছেন, আলোচিত ব্যক্তি ইতিমধ্যে আপনারা জানেন। আর এই যে মোড়, যে 3 রাস্তার মোড়, এইটি জলাহার মোড়, জলাহার গ্রামটা আপনারা দেখলেন। প্রিয় দুই ছোট ভাই এখানে বসে আছে আর আমরাই ভিডিও করছি। ভিডিওতে দোকানদার কাকা খুবই খুশি এবং আমাদেরকে সহযোগিতা করেছে, না বললে না। এইটা হচ্ছে জলাহার গ্রামের রাস্তা। এটা জলাহার মোড় থেকে ভিডিও করছি। এটা জলাহার মোড়ের ওপর এই দোকানটি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দোকানটি আপনারা চা, স্মক এবং কি সমস্ত ছোটোখাটো নাস্তা সহকারে সকল কিছু পাবেন। চাচা উনি জানাচ্ছে যে বাবা ভিডিও করছো, করো। তো দেখ, আবারও প্রিয় দুই ছোটো ভাইয়ের দিকে ভিডিও ক্যামেরা তাক করলাম। এরপরে আপনাদেরকে একটি বিষয় দেখাবার চেষ্টা করব, আপনারা দেখবেন। তো বলে রাখি, এই যে সোহেল ভাইয়ের গাড়ি নিয়ে আমরা চলে এসেছি জলাহার মোড়ে। জলাহার মোড়টা যদিও মাত্র একটি দোকান, তবে দূর থেকে অনেক সুন্দর লাগছে। এখানে দেখেন ইলামিত্র সংগ্রহশালা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। এই বোর্ডটা আপনি জলাহার মোড়েই দেখবেন, এই ন্যারো চিহ্নটি দেওয়া আছে এই যে। তবে বলে রাখি যে এখান থেকে আপনাকে 7 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন সেই ইলামিত্র বিপ্লবী নারী, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নাচল উপজেলার গর্ব, তেভাগা আন্দোলনের নেত্রী, ভদ্র মহিলা ইলামিত্র। আর এই পাশটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ বা আমনুরার সাইড। আর এই সাইডটা হচ্ছে মিশনের মাঠগুলো। খুব আসলে গ্রামে না আসলে আপনি বুঝতে পারবেন না। শহরে থেকে হয়তো বা আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন, একটা ফিলিংস নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা বলতে এই ফিলিংসটা নিতে গেলে আপনাকে অবশ্যই গ্রামে, এই যে গ্রামীণ আড্ডা দেখছেন, একজন ভাই বয়সী এবং একজন চাচা বয়সী। তারা মূলত এই ভিডিওর সাদা শার্ট, ডান পাশে যে চাচা বসে আছে আদিবাসী, ওনার ভাষাতে কথা বলছে। চেষ্টা করলাম তাদের ভাষা বুঝার, কিন্তু কি যে বলল তা একমাত্র আমার কানের ওপর দিয়ে চলে গেল। এরই মাঝেই লক্ষ্য করে দেখলাম আমাদের 6 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বাবলু চাচা। তো বাবলু চাচার সাথে একটু কথা হলো। বাবলু চাচা আসছে চা খাওয়ার জন্য। বাবলু চাচার সাথে সালাম বিনিময় হলো। এরপরে আমরা ইলামিত্র যে সংগ্রহশালার রাস্তা, সে রাস্তার দিকে ছোট ভাই মারুফ ও সাদমানকে মোটর সাইকেলে নিয়ে রওনা হলাম। তবে বলে রাখি যে আমরা যাব, কিন্তু ইতিমধ্যেই দেখলাম যে বেশ কিছু দূর নাচল থানাতে ঢুকেই বৃষ্টি হয়েছে, যে কারণে আমরা গাড়িটি ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছিলাম বা ঘুরে নিয়ে চলে এসেছি। আমাদের যাওয়া হয়নি। এই যাচ্ছি মেঠো পথে, এখানে মোটর সাইকেলও খুব যাচ্ছে। তবে এই মোটর সাইকেল একটুর জন্য আমার মোটর সাইকেলের সাথে বেঁধে যাচ্ছিলো। তো যাক, এটা কোনো ব্যাপার না, চলতি পথে এরকম ঘটনা ঘটবেই। তবে আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে ইলামিত্র সংগ্রহশালা এটা আপনারা দেখতে পাবেন না, কারণ বৃষ্টির পানি, রাস্তা কাদার জন্য আমরা ওই পাশে যেতে পারিনি। তবে আরও অন্য একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবার চেষ্টা করব তেভাগা আন্দোলনের প্রধান সমন্বয়ক আমাদের নাচলের রানী ইলামিত্র আর সংগ্রহশালা। এই যে গ্রামীণ জনপদের কৃষক ভাইরা, তাদেরকে ক্রস করলাম।
এর মাঝে এই যে দেখছেন সবুজ শ্যামল, আপনারা দেখতে থাকুন দুই পাশ কি অপরূপ, আপনারা বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশে আমরা গেছিলাম। সত্যি কথা বলতে যে এসব জায়গাতে গেলে খুব অল্প সময়ের ভিতরে ঘুরে আসতে মন চায় না। এই যে কথাটি আমরা বলছিলাম আমি যে ঘুরে আসলাম সেখান থেকে, এবার আপনাদেরকে নিয়ে যাব সেই প্রভাত টুডু জলাহার গ্রামে। ইলামিত্র সংগ্রহশালা দেখাতে পারলাম না আপনাদেরকে, কিন্তু আমি এই ভিডিওটা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সেই সুবাদে আমি আবারও রওনা হলাম সেই জলাহার গ্রাম, যেটা জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। সেই জলাহার গ্রামে এই প্রাথমিক বিদ্যালয়টা দেখাবো। এই যে মাটির বাড়ি, আমাদের বরেন্দ্র অঞ্চলে সবচাইতে এই বাবা হাঁস হটো, এই যে মাটির বাড়ি যেটা আমাদের এই বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে নাচল সাইডে বা দেখা যাচ্ছে যে আমরা ঝিলিম ইউনিয়নের বিভিন্ন বেশ কয়েকটি স্থানে মাটির বাড়ি দেখতে পাবেন, যেটা খুব সুন্দর এবং চমৎকার। এটা লেফা মোচা করলে আরও সুন্দর দেখা যায়। তো আমরা যাওয়া যাক। এই যে আরেকটি মাটির বাড়ি, তাই ছোট ভাই মারুফকে বললাম যে এই মাটির বাড়িগুলো একটু ক্যামেরাতে নিয়ে নাও, খুব সুন্দর। এবার আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মূল ফটক, সেই ফটক আপনাদেরকে ইতিমধ্যে দেখলেন। এই ভিতরে প্রবেশ করলাম, যদিও কাজটা চলমান, তবে বেশ অনেক সুন্দর হয়েছে। এই যে আপনারা দেখাবার চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ, ফাইনালি আমরা আমাদের সেই গন্তব্য, যদিও এটা ফার্স্ট গন্তব্য ছিল না, তবে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আমরা জলাহার প্রাথমিক বিদ্যালয়ে ফাইনালি চলে এসেছি। আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। এটা কোনো প্রকার কোনো হরেন বা যানবাহনের ঘ্যাঁ ঘু প্যাঁপু হরেন বা একটা শহরের জঞ্জাটপূর্ণ শব্দ বা কোলাহল ছাড়া এটা প্রাকৃতিক পরিবেশে একটা খুব সুন্দর একটা অবস্থান বা স্থানে এই জলাহার প্রাথমিক বিদ্যালয়টা আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই যে খেজুর গাছ এবং এই যে প্রাচীরের কাজ এবং গেটের কাজ সম্পূর্ণ শেষ। এই যে তারপরে আপনাদেরকে দেখাবো শহীদ মিনার, যেটা জলাহার প্রাথমিক বিদ্যালয়ে যে শহীদ মিনারটা অনেক সুন্দর। এরই মধ্যে বিচরণ করছে তৃণভোজী ছাগল। হ্যাঁ, এটাও ক্যামেরাবন্দি হয়ে গেছে হাসান, এটাও ক্যামেরাবন্দি হয়ে গেছে। তারা অবাধে বিচরণ করছে, আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম। একটি ছাগল গাছের পাতা খাচ্ছিল। এর মধ্যেই জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি, মূল ফটক, সমস্ত প্রশাসনিক ভবন দেখানোর পর এই যে আমরা বের হলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জলাহার সহ আমরা বিভিন্ন কিছু পয়েন্ট বা স্থান আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত দেখাবার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমার আইডিতে ফলো এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন। আমরা আরও বিভিন্ন স্থান আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্ত। আর